हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। प्रथमेই সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সপ্তমী উপলক্ষে বাংলার একটি বহু পুরনো হারিয়ে যাওয়া পিঠার রেসিপি বানিয়ে দেখাবো, পদ্ম লুচির পায়েস। পুরে ঠাসা এই পদ্ম লুচি কিন্তু ভীষণই সুস্বাদু একটি খাবার। এটা শুধুও খাওয়া যায়, আবার দুধ আর গুড় দিয়ে পায়েস বানিয়েও খাওয়া যায়। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই সপ্তমী উপলক্ষে পদ্ম লুচির পায়েস। তো পদ্ম লুচির পায়েস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে নুন, তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ময়দাটাকে মাখার জন্য ঘি আর সাদা তেল মিশিয়ে ময়দাটাকে মাখছি। আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও ময়দাটাকে মেখে নিতে পারেন। এবারে আমি এই ময়দাটাকে ভালো করে 2-3 মিনিট ধরে ময়াম দিয়ে নেব। 2-3 মিনিট ধরে ময়দাটাকে ময়াম দিয়ে নেওয়ার পর দেখুন, এখানে যদি আমি ময়দাটাকে মুঠো করি তাহলে আমাকে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে। তার মানে আমার ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এবারে ওর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আরও 30 সেকেন্ডের মতো মেখে তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পদ্ম লুচির ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীরকে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে ওর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে দুধ দেব। তারপর এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমাদের পদ্ম লুচির পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে 10 মিনিট পর ঢাকা খুলে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে ওর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। তারপর লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে এটাকে একটা বেলনি দিয়ে বেশ বড় করে আর একটু পাতলা করে বেলে নেব। তারপর একটা ছোট বাটি দিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব। আপনারা এর জায়গায় ছোট ছোট লেচি কেটে একটা একটা করেও বেলে নিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটা অনেক সোজা এবং তাড়াতাড়ি মনে হয়। এভাবে একসাথে কিন্তু অনেকগুলো লুচি তৈরি করে নেওয়া যায়। এবার একটা লুচি হাতের ওপর নিয়ে ঠিক মাঝখানে অল্প পরিমাণে তৈরি করে রাখা ক্ষীরের পুরটা দিয়ে ওপর থেকে আরও একটা লুচি দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। তারপর হাত দিয়ে এরকম শেপ দিয়ে নেব, ঠিক যেরকম পদ্ম দেখতে হয়, ঠিক পদ্ম ফুলের মতো শেপটা দিতে হবে। দেখুন ঠিক এভাবে, ঠিক এরকম ভাবেই আমি সমস্ত পদ্ম লুচির শেপ দিয়ে নেব। আরেকটা পদ্ম লুচি দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি। ওই একই রকম ভাবে দিয়ে আরেকটা লুচি দিয়ে ঢাকা দিয়ে একটু চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। খুব বেশি ভালো করে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তারপর এইভাবে শেপ দিয়ে নিতে হবে। দেখুন পদ্ম লুচিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক এরকম ভাবেই আমি সবগুলোর শেপ দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে পদ্ম লুচি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। আর হাই ফ্লেমে ভাজবেন না, কারণ হাই ফ্লেমে ভাজলে লুচিগুলো বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার। খুব বেশি লাল করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই। তারপর পদ্ম লুচি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি আমুল গোল্ড মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো দুধেই কিন্তু ব্যবহার করতে পারেন, ফুল ফ্যাট না হলেও কিন্তু চলবে।
এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিয়ে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর যেহেতু আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি তাই মিল্ক পাউডার বা অন্য কিছুই ব্যবহার করব না। কিন্তু যদি আপনারা লো ফ্যাট মিল্ক ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। তারপর দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণে খেজুর। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে গুড়টাকে আমি দুধের সাথে মিশিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর দুধটা ভালো মতো ফুটে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওর মধ্যে একটা একটা করে ভেজে রাখা পদ্ম লুচি ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওপর থেকে দুধটা পদ্ম লুচির ওপরে দিয়ে দেব। আমাদের পদ্ম লুচির পায়েস কিন্তু একদম তৈরি। 1 ঘন্টা আমি এভাবেই ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে আমি পদ্ম লুচির পায়েস সার্ভ করব। আমার আজকের এই সপ্তমী স্পেশাল পদ্ম লুচির পায়েসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই পুজোর দিনগুলোতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার এই পুজো স্পেশাল রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো পুজো স্পেশাল রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।